আসসালামু আলাইকুম বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই সুস্থ এবং ভালো আছেন। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো শীতকালীন সবজি দিয়ে দারুণ সুস্বাদু একটি রেসিপি। রুই মাছের মাথা দিয়ে শিমের বিচি, আলু, গাজর আর বেগুনের মাখা মাখা তরকারি। এই রান্নাটি গরম ভাতের সাথে থাকলে আর কিছুই লাগে না। তো চলুন দেখে নেই কিভাবে খুব সহজেই এটি রান্না করা যায়। রান্নার মূল অঙ্গ শুরুতেই আমি এখানে একটি বড় সাইজের রুই মাছের মাথা লবণ আর হলুদ দিয়ে মেখে রেখেছিলাম। কড়াইয়ে তেল গরম করে মাছের মাথাটি উল্টে পাল্টে লালচে করে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে মাথাটি তুলে আলাদা করে রাখব। এখন একই তেলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ একটু নরম হয়ে এলে এতে আদা রসুন বাটা, হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনে ও জিরা গুঁড়ো দিয়ে দেব। সামান্য পানি দিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে, যাতে কাঁচা গন্ধ চলে যায়। মশলা কষানো হয়ে গেলে প্রথমে ডুমো করে কাটা আলু আর গাজর দিয়ে দেব। এরপর দিয়ে দিচ্ছি আগে থেকে পরিষ্কার করে সেদ্ধ করে রাখা শিমের বিচি। মশলার সাথে এগুলো 2 থেকে 3 মিনিট ভালো করে কষিয়ে নিয়ে এবার দিয়ে দিচ্ছি বেগুনের টুকরোগুলো। সবজিগুলো একটু মজে এলে আমি আগে থেকে ভেজে রাখা রুই মাছের মাথাটি দিয়ে দিচ্ছি। খুন্তি দিয়ে মাথাটি একটু ভেঙে দেব, যাতে এর স্বাদ সবজির হয়, ভেতর ভালোভাবে ঢোকে। এবার পরিমাণ মতো পানি আর স্বাদ মতো লবণ দিয়ে ঢাকা দিয়ে দেব 10 থেকে 12 মিনিটের জন্য। ঝোলটা যখন মাখা মাখা হয়ে আসবে তখন উপর থেকে কয়েকটি আস্ত কাঁচা মরিচ আর প্রচুর পরিমাণে ধনেপাতা কুচি ছড়িয়ে দেব। ধনেপাতার ঘ্রাণে রান্নাটি আরও বেশি প্রাণবন্ত হয়ে উঠবে। 1 মিনিট দমে রেখেই আমি নামিয়ে নিচ্ছি। দেখলেন তো কত সহজে তৈরি হয়ে গেল রুই মাছের মাথা দিয়ে শিমের বিচির এই অসাধারণ পদটি। আপনারা বাসায় অবশ্যই এটি ট্রাই করবেন এবং কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।